Hello nurses, let's start a quick revision on magnesium sulfate during eclampsia. So let's start. We generally call it Pritchard regime. Pritchard regime. There are generally two types of dose. First is loading dose and next is maintenance dose. Maintenance dose. So first is loading dose. We generally administer through two routes. First is IV and second is IM. So how we prepare IV dose? IV dose ক্ষেত্রে generally 4 gram of 20%, 4 gram of 20% MgSO4 administer করা হয়। আর IM এর ক্ষেত্রে administer করা হয় 10 gram of 50% MgSO4, 5 gram in each buttock, 5 gram in each buttock. ওকে, সো আমাদের কাছে যেটা জেনারেলি অ্যাভেলেবেল থাকে যে MgSO4, সেই MgSO4টা কীভাবে অ্যাভেলেবেল থাকে? 1 vial MgSO4 ইকুয়াল টু 2 ml, যেটা কিনা 50%, আর 2 ml কত গ্রাম থাকে? ইকুয়াল টু 1 গ্রাম। তাহলে ক্লিয়ার হলো, আমাদের কাছে জেনারেলি যে গভর্নমেন্ট সাপ্লাই MgSO4 থাকে সেটা 2 ml থাকে একটা ভায়ালে, একটা অ্যাম্পিউলে 2 ml থাকে, অ্যান্ড তাতে কত গ্রাম থাকে? তাতে 1 গ্রাম থাকে 50% MgSO4। কিন্তু আমাকে IV ডোজের ক্ষেত্রে বানাতে হবে 20% MgSO4। এটা আমরা কী করে বানাবো? এটা বানাবো, first we have to take 4 gram in 20%. So first take a 20 ml syringe, take a 20 ml syringe, then add 4 ampule MgSO4. Why 4 ampule? Because 4 ampule equal to 4 into 2 8 ml. তো 8 ml আমাকে MgSO4 নিতে হবে। 8 ml কত গ্রাম থাকবে? 4 গ্রাম থাকবে। 4 গ্রাম থাকবে কারণ চারটে ভাইলে 1 গ্রাম করে 4 গ্রাম হবে টোটাল। তাহলে এটা হবে 8 ml অ্যান্ড 4 গ্রাম। ওকে, এটার সাথে কি অ্যাড করবো আমরা? যেহেতু আমরা 20 ml সিরিজ নিয়েছি, তো আমাকে 20% করতে গেলে এটাকে বাকিটা 12 ml NS অ্যাড করতে হবে। সো টোটালটা আমার 20 ml হয়ে গেল। 20 ml এর মধ্যে 12 ml NS এবং 8 ml MgSO4। এটা হয়ে গেল আমার IV ডোজের জন্য, IV লোডিং ডোজের জন্য, এবং এটাকে আমাকে অ্যাডমিনিস্টার করতে হবে স্লোলি। ওকে, সো দিস ইজ দ্য IV ডোজ প্রিপারেশন। নেক্সট IM ডোজ প্রিপারেশন। 10 গ্রাম অফ MgSO4 পার গ্রাম মানে হচ্ছে যে 2 ml। সো 10 গ্রাম মানে কত ml? 10 গ্রাম মানে হচ্ছে আমার 20 ml। ওকে, 1 গ্রাম ইকুয়াল টু 2 ml মানে 10 গ্রাম ইকুয়াল টু 20 ml। 20 mlটাকে আমাকে 5 গ্রাম ইন ইচ বাটাক ভাগ করে নিতে হবে, মানে 10 ml করে 5 গ্রাম। 1 গ্রাম ইকুয়াল টু যদি 2 ml হয় তাহলে 5 গ্রাম ইকুয়াল টু 10 ml। তাহলে 10 ml লেফট সাইডে, লেফট বাটাক, অ্যান্ড 10 ml রাইট বাটাক। এটা কিন্তু হচ্ছে আমার লোডিং ডোজ। দিস ইজ দ্য ডোজ ক্যালকুলেশন ফর লোডিং ডোজ। ফার্স্ট টাইম administration. First we should give through IV line slowly, and then we have to administer through IM route, 10 ml left buttock and 10 ml right buttock, and then after 4 hours till 24 hour after delivery. And what is maintenance dose? Maintenance dose টা হচ্ছে যে IM দেওয়া হবে অলওয়েজ 5 গ্রাম 50%। এটা যেহেতু আমার 20% ছিল, দ্যাটস ওয়াই আমাকে ডাইলিউট করতে হয়েছে, বাট এটা আমার 50%ই অ্যাভেলেবেল, তাই জন্য আমাকে এখানে কিন্তু IM ডোজের ক্ষেত্রে কোনো রকম ডাইলুশনের প্রয়োজন হয়নি। মেনটেন্যান্স ডোজের ক্ষেত্রে আমার ডাইলুটেশনের কোনো প্রয়োজন নেই, কারণ এক্ষেত্রে 5 গ্রাম 50% অল্টারনেট বাটাক। মানে আমি যদি ফার্স্ট টাইম মেনটেন্যান্স ডোজ দিই রাইট বাটাকে, নেক্সট টাইম আমি দেবো লেফট বাটাকে, দেন নেক্সট টাইম আমি দেবো আবার রাইট বাটাকে, এভাবে ঘুরিয়ে অল্টারনেট বাটাকে দিতে হবে। এটা ডোজটা কীরকমভাবে দেওয়া যায়? এভরি 4 hours টিল কতক্ষণ দেবো? 24 hours after delivery or 24 hours after last seizure means convulsion. ওকে, তো এখানে ডোজটা কীরকম হবে? 5 গ্রাম 50% অল্টারনেট বাটাক, 5 গ্রাম মানে কত ml? আবার 10 ml। তাহলে 10 ml in IM অল্টারনেট বাটাক। ওকে, ক্লিয়ার? তো এটা গেল MgSO4 এর ডোজ ক্যালকুলেশন। এবার MgSO4টা আমি যখন দেবো তার কিন্তু কিছু সাইড এফেক্টস দেখা যায়, যেটা ম্যাগনেসিয়াম টক্সিসিটি। তো এটা আমি কী করে অ্যাসেস করবো? ম্যাগনেসিয়াম টক্সিসিটি যেটা MgSO4 টক্সিসিটি, এটা আমি অ্যাসেস করবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমার ডিপ টেন্ডন রিফ্লেক্স আমাকে চেক করতে হবে, প্রেজেন্ট না অ্যাবসেন্ট। যদি প্রেজেন্ট থাকে দেন ইটস ওকে, যদি অ্যাবসেন্ট থাকে দেন আমাকে মানতে হবে কি এটা MgSO4 টক্সিসিটি হয়ে যাচ্ছে। দেন রেসপিরেটরি রেট গ্রেটার দেন ইকুয়াল টু 12 ব্রিথস পার মিনিট আছে কিনা আমাকে চেক করতে হবে, অ্যান্ড দেন ইউরিন আউটপুট। অনেকে কিন্তু ইউরিন আউটপুটটাকে ফার্স্ট অপশনে রেখে দেয়, কিন্তু এটা ইউরিন আউটপুটটা ফার্স্ট অপশনে না রাখার তার কারণ হচ্ছে ইউরিন আউটপুটটা 30 ml পার আওয়ার থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে, এটা চেক করা হয় MgSO4টা এক্সক্রিশন হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য। তো ইউরিন আউটপুটটা আমার থার্ড অপশনে থাকবে। ফার্স্টে থাকবে আমার অলওয়েজ ডিপ টেন্ডন রিফ্লেক্স, দেন রেসপিরেটরি রেট, অ্যান্ড দেন হচ্ছে ইউরিন আউটপুট। যে কোনো একটা পয়েন্ট নয়, কিন্তু তিনটে যদি প্রপারলি হয় তাহলেই আমরা মেনটেন্যান্স ডোজ স্টার্ট করবো। প্রত্যেকটা ডোজের আগে আমাকে এই MgSO4 টক্সিসিটির পয়েন্টগুলো চেক করে নিতে হবে। লোডিং ডোজের আগে কিন্তু নয়, কারণ তখন তো আমি MgSO4 দিইনি। MgSO4 অ্যাডমিনিস্টার যখন করিনি, MgSO4 টক্সিসিটি হওয়ার কোনো কথা নয়।
তাই মেনটেন্যান্স ডোজ শুরু করার আগে আমাকে এমজিওসোফোর টক্সিসিটি চেক করতে হবে, ইচ ডোজের আগে চেক করতে হবে। ওকে, সো এটা এমজিওসোফোর টক্সিসিটি। আরেকটা পয়েন্ট আছে এমজিওসোফোর টক্সিসিটির জন্য, অ্যান্টিডোট ফর এমজিওসোফোর টক্সিসিটি। অ্যান্টিডোটটা কি? ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেট। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারলাম ইনজেকশন ম্যাগনেসিয়াম সালফেট ডিউরিং এক্লাম্পসিয়া কী কী হতে পারে। থ্যাংক ইউ।